হ্যালো এভরিওয়ান, আজকে লাঞ্চ মেনুতে আছে উচ্ছে ভাজা, পুঁইশাক কুমড়ো আলু চিংড়ি একটা তরকারি, শোলা কচু দিয়ে চিংড়ি, আর আছে মাছের ঝোল আর দই চিকেন। তাহলে আজকের লাঞ্চটা শুরু করি। প্রথমেই আমি গরম ভাতে উচ্ছে ভাজাটা দিয়ে খেয়ে নিচ্ছি। এখানে আমি উচ্ছেতে কোনো রকম আলু বা পেঁয়াজ দিইনি, একদম ছাকা তেলে উচ্ছেটা গোল গোল করে কেটে ভেজেছিলাম। তারপরেই আছে পুঁইশাক কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি। এখানে জলটা আমি একেবারে শুকিয়ে দিয়েছিলাম, কারণ এই মাখা মাখা তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এরপরে ছিল শোলা কচু চিংড়ি দিয়ে এক তরকারি। এটা যাদের গলা কুটোয় তারা একটুখানি রান্নার শেষে ভিনিগার বা লেবু দিয়ে নিতে পারেন, কিন্তু আমার যেহেতু কুটোয় না, সেই জন্য আমি এইভাবেই খাই। আর এখানে মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তো এটা দিয়ে মোটামুটি আমার প্রায় পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছিলো। এরপরে যেহেতু আরও আইটেম ছিল, তাই এর সাথে আমি আরেকটু অল্প করে ভাত দিয়ে নিলাম। এর সাথে ছিল রুই মাছ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে একটা ঝোল। তো কাঁচা লঙ্কাগুলো এখানে ভালোভাবে ডলে নিলাম ভাতের সাথে, আর রুই মাছটা দিয়ে এইভাবে পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। যেহেতু এখন খুবই গরমের সময় এইভাবে হালকা পাতলা ঝোল খেতে বেশ শরীরটাও ঠান্ডা হয় আর মুখের স্বাদটাও চেঞ্জ হয়। তো একঘেয়ে খেয়ে খেয়ে যখন বোর হয়ে যায়, তখন আমি প্রায় সময় এইভাবেই রান্নাটা করি। তো এরপরে ছিল আমার চিকেনটা। তো চিকেনটা আমি একদম সামান্য তেলে করেছিলাম, আর একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সাথে একটু আলু দিয়েছিলাম। তো এই চিকেনটা একটু ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করেছিলাম, কিন্তু সামান্য তেলে। এটাও বেশ ভালো হয়েছে। এর সাথে আমি একটু সামান্য লেবু নিয়ে নিচ্ছি, লেবু দিয়ে এই চিকেনটা মাখিয়ে আমি খাবো। তো এটাই ছিল আজকের আমার লাঞ্চ। শেষ পাতে চিকেনটা দিয়ে শেষ করব। আর সাথে ছিল স্যালাডগুলো যেহেতু কাটার সময় আমার হয়নি, সেজন্য আমি এইভাবে গাজর আর শসাগুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো এইভাবেই আজকে আমি আমার লাঞ্চটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো।